কোরআন একটা চিত্র দিতেছেন আমাদেরকে, যারাই আমরা মুসলমান বা আরেকটা শব্দ যোগ করতে পারেন, যারাই আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, কোরআন আমাদের জন্য একটা চিত্র দিতেছে যে আমাদের এই ৬০-৭০ বৎসরের জীবনটা কেমন হবে, কিভাবে কাটবে। তো যদি কোরআনের চিত্রটা দেখি, বড় ধ্যান দিয়ে শুনতে হবে, কিন্তু নাইলে বুঝে আসবে না। আর কোরআনও বলে ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ, এটা আল্লাহর আদেশ। কোরআনই কথা যখন শোনো তো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনো, অধিকারী হবে। লাআল্লাকুম তুরহামুন, এই দিকেই ইঙ্গিত যে তাইলেই তুমি পুরস্কার পাবে, নাইলে কিন্তু পুরস্কার পাবে না। আর পুরস্কার স্বয়ং আল্লাহ দিবে। কে দিবে? আল্লাহ। বিদায় মনোযোগ দিতে হবে। যিনি আমাদেরকে মুসলমান হিসাবে নির্বাচিত করলেন, যিনি আমাদেরকে উম্মতে মুহাম্মদী হিসাবে বাছাইকৃতভাবে নির্বাচিত করলেন, আমরা কিন্তু বাছাইকৃত। বাছাই বুঝেন? সমগ্র মানব জাতির ভিতরে সর্বপ্রথম আল্লাহ আমাদেরকেই বাছাই করছেন। আমাদের বাছাইয়ের পরে যা ছিল ওইটা শুধু বন্টিত হয়েছে। ১.৫ লক্ষ নবীদের মাঝে আল্লাহ বন্টন করে দিয়েছেন। হ্যাঁ, বন্টন করতে 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 একটা পর্ব এরকমও আসছে যে নবীদের ভিতরে এরকমও কেউ কেউ ছিলেন যিনি একজন উম্মত ভাগে পান নাই। এই জন্য হাদিসে আছে, ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি নাবিয়্যুন লাইসা মাহু আহাদ, কিয়ামতের দিন এমন নবী আসবে যিনার সাথে একজন উম্মত নাই। তো যেটা বুঝাইতেছিলাম, আমাদেরকে বাছাইকৃতভাবে নির্বাচিত করছেন। বিদায় এই দুই নির্বাচনের কারণে এই ছোট জীবনটা আমাদেরকে একটা চিত্র দিছেন। চিত্র যে আমাদের এই ছোট জীবনটার চিত্র কিরকম হবে। ২-৪টা দেখাই, টাইম অল্প, সব দেখানো যাবে না। চিত্র কোরআন দিছিলেন আনতুমুল আলাউনা, তোমরা সবার উপরে থাকবে। দ্বিতীয় চিত্র দিছিলেন উলাইকা লাহুমুল আমান, নিরাপত্তার চাদরের নিচেই তোমাদেরকে রাখবো। রিজকান কারীমা, ক্লান্তিহীন রিজিক পাখির মতো আমি তোমাদেরকে পালব। হায়াতান তাইয়্যিবা, তোমাদের পছন্দের জীবন হবে। ভালো মতে কিন্তু এদিকে পঞ্চম দেখাইতেছি, ইজ্জতের মালা তোমাদের গলায় থাকবে। ইন্নাল ইজ্জাতা লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়ালিল মুমিনিন। কিন্তু আজকে যদি আমি চিত্র দেখি, এটা তো বাস্তব চিত্র ছিল। যাদেরকেই আল্লাহ মুসলমান হিসাবে নির্বাচিত করছেন, যাদেরকে আল্লাহ উম্মতে মুহাম্মদী বানাইছেন, তাদেরকে এই ছোট জীবনটা কাটানোর একটা চিত্র দিছিলেন। ভালো মতে ধ্যান দিয়া কিন্তু চলে যেতে হবে, থাকার সুযোগ এখানে নাই। আবার পুঙ্খানুপুঙ্খানু যদি জবাবের সম্মুখীন হই, তাহলে প্রত্যেকটা শ্বাসের হিসাব দিতে হবে, বাঁচার কোনো সুযোগ নাই। যদি জিনিসটা সহজই হইতো, আখেরাতটা যদি সহজই হইতো,
মৃত্যুর পরের জীবনটা যদি সহজ হইতো তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহকে কোনোদিন কাঁদাইতো না। উনি এই কথা কোনোদিন বলতেন না, সাইয়াবাতনি, আমাকে বুড়া বানায় দিছে, বুড়া। আজকাল আমাদের বিবেক আমাদেরকে ধোঁকা দেয়, আমাদের বুদ্ধি আমাদেরকে ধোঁকা দেয়, আমাদের বিদ্যা আমাদেরকে ধোঁকা দিতেছে, আমাদের পরিবেশ আমাদেরকে ধোঁকা দিতেছে, দুনিয়ার প্রত্যেকটা বস্তু কিন্তু আমাদেরকে ধোঁকা দিতেছে। বিদায় বুঝতে পারতেছি না। দুনিয়াটা বুঝি বটে, কিন্তু মৃত্যুর পরে যে কি হবে এটা বুঝিও না, বুঝতে চেষ্টাও করি না, অ্যানালাইসিসও চিন্তাও করি না, চলতেছে জীবন। কিন্তু আসলে আখেরাত এত সহজ না। সহজ যদি হইতো তাহলে হাজারো কোটি মানুষকে কাঁদায় দিত না। আমরা তো ভাবি আমরাই বড় বুদ্ধিমান, শিক্ষিত, এটা সেটা। এটা আমাদের নিচক ভাবনা। রাগ হয়ে যাবেন বলবো? হ্যাঁ বলবো না? রাগ হয়ে যাবেন? হ্যাঁ, দুনিয়ার যত বড় শিক্ষাই হোক না কেন এটাকে সাধারণ শিক্ষা বলে, জেনারেল, ঠিক না? জেনারেলের ইংলিশে বাংলা তর্জমা কি? কি সাধারণ নিয়ে কি গৌরব করা যায় নাকি? তাহলে আপনি সাধারণ বিদ্যা নিয়ে গৌরব করেন কি করে? আমাকে বুঝান। আপনাদের শব্দই তো হলো জেনারেল। জেনারেল মানে সাধারণ, এটা নিয়ে গৌরব করে কি করে? অথচ সাহাবাদের কাছে ছিল তো অসাধারণ, নাইলে ওনারা ম্যাককে অনুগত্য করলেন কি করে? আমাকে বুঝান। দুনিয়ার টেকনোলজি সমৃদ্ধ, কিন্তু ম্যাককে অনুগত্য করে দেখা দেখ। ওনারা তো ম্যাককে অনুগত্য করছেন, টোকা দিয়া ভূমিকম্প দ্রবিত করছেন, হাতের ইশারায় অগ্নিগিরিকে পাহাড়ে আবদ্ধ করছেন। যান আপনি দাম্মামের পরে বাহরাইনের দিকে আসেন, এখনো তো চিহ্ন রাখা আছে, 27 কিলোমিটার সমুদ্রের উপরে ঘোড়া দৌড়াইয়া পার হয়েছেন। আপনি 27 হাত পার হইয়া দেখা দেন, মাইনা নিব। 27 কিলোমিটার। আমি তো 2 বার গেলাম মরক্কো, এখনো ওইখানে মিনার লাগানো আছে। উকবা বিন নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু আটলান্টিকের পাড়ে দাঁড়ায়া বলছিলেন, ওই পারে কেউ আছে কিনা বলো, আমি এই সমুদ্র ঘোড়া দিয়া পার হব। আর অবশ্যই পারতেন। বিদায় একটু বোঝেন, কাজে দিবে, নইলে দুনিয়ার এই সমস্ত কিছুই কাজে দিবে না। কবির কথাই সত্য হবে। যদি বললে আবার রাজাকারও বলতে পারেন, কেননা উর্দু বললেই তো রাজাকার, ঠিক না? তো উর্দু কবি ঠিকই লিখছেন, মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे जमी खा गई नौजवान कैसे कैसे अजल ने न छोड़ा किसरा न दारा उसी से सिकंदर सा फाते भी दिहारा हर एक लेके क्या क्या हसस सुधारा परा रह गया यही ठाट सारा। শুধু ঐতিহ্য থাকবে আর কিচ্ছু থাকবে না। সত্য এটাই, শুধু ঐতিহ্য থাকবে। রাজা বীর বিক্রম নাই, বিক্রমপুর আছে। বাওয়াল রাজা নাই, কিন্তু বাওয়ালের জমিন নিয়ে এখনো কেস আছে বসুন্ধরার সাথে, না নাই? কিন্তু বাওয়াল রাজা নাই। সত্য এটা, ঐতিহ্য থাকবে। এই জন্য যেটা বুঝাইতে চাইতেছিলাম, একটু সময় 10-15 মিনিট বুঝাবো। যিনি আমাদেরকে মুসলমান আর উম্মতে মুহাম্মদী হিসাবে নির্বাচিত করছিলেন, উনি এই ছোট জীবনটা কাটানোর একটা চিত্র দিছিলেন। ছোট একটা চিত্র দিছিলেন যে দুনিয়াতে সুখে তোমরাই থাকবে, দুনিয়াতে ইজ্জতের মালা তোমাদের গলায় থাকবে।
দুনিয়ায় নিরাপদ তোমরাই থাকবে, দুনিয়ায় সবচেয়ে উঁচা তোমরাই থাকবে। পাখির মতো আমি তোমাদেরকে পালবো। কিসের মতো? পাখির মতো পালবো। এটা একটা মাদ্রাসার পেটে আমি বলতেছি, কামেল মাদ্রাসা। জিজ্ঞাসা করেন ওনাদেরকে।